কেন টান নেই, শরিয়াতে কেন টান নেই, সুন্নাতে কেন টান নেই, হুকুমে কেন টান নেই, আল্লাহ দিকে কেন টান নেই? হাল এরকম হলো কেন আমাদের? কারণ আমাদের অন্তরে আল্লাহর মহব্বত নেই, আল্লাহর ভালোবাসা নেই। আমরা দুনিয়ার মহব্বত ছিঁড়েছি, টাকাকে মহব্বত করি, ইজ্জতকে মহব্বত করি, সম্মানকে মহব্বত করি, মেয়েকে মহব্বত করি, দুনিয়াকে মহব্বত করি। যে জিনিস ফানা হয়ে যায়, ফানাকে মহব্বত করি। এই ফানাকে মহব্বত করি বলে আমাদের হাল এমন হয়ে গেছে। যেদিন থেকে আমরা পাকাকে মহব্বত করা শুরু করে দেব, হাল পরিবর্তন হয়ে যাবে। নামাজে মজা লাগবে, পূজাতে মজা লাগবে, নামাজ পাঠিতে মজা লাগবে, আল্লাহর ইবাদতে মজা লাগবে, কান্নাকাটিতে মজা লাগবে, রোজাতে মজা লাগবে, দিদারে মজা লাগবে। এ নবীর উম্মত উম্মতিরা, তখন কি হবে? তখন কষ্টতেও মজা লাগবে। পাকাকে মহব্বত করো, আল্লাহ চিরকাল আছে। তোমার মহব্বত আমার আল্লাহ চিরকাল রেখে দেবে। তুই ফটোটা তুলে নিলি, ডিলিট কর। শুনছেন আপনারা? আমার দিকে খেয়াল করেন, শুনছেন? আমার কথা শুনছেন আপনারা? আমি ডাকবো না কাউকে। কি বললাম? আমি ডেকেছি কাউকে এখন পর্যন্ত? আমি ডাকবো না কাউকে, ইনশাআল্লাহ। আমি কেন ডাকবো? আমি কেন ডাকতে? এই কার জায়গা? আমার জায়গা, আমার বাপের জায়গা, এই আল্লাহর জায়গা। মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে যারা বসবে তাদের মাথার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। আর আমি রাখবো? হুজুর বলছে যারা বসবে তাদের করে কিয়ামতের ময়দানে আল্লাহ মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহর নূর জাহির করে দেবে। আমি ডাকবো? আমার মাথা খারাপ, পাগল নাকি? আমি আল্লাহ আল্লাহ আর খুদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে আমার আশাও নেই। যদি আশা করি মত কুকুরের হবে, আমি যদি আশা করি সব লোক ভর্তি হয়ে যাক, চড়া হয়ে যায় ভিড়ে, এসব আশা যদি করি কুকুরের মত হবে। আমি আশা করি সব ব্যাস সঙ্গে সব এক তুলনা করলাম। বাবা যে যার খেয়ালে থাকে, যে যার হালে থাকে। তোমার একরকম হাল, আমার একরকম হাল, চিন্তাধারা আলাদা আলাদা। কথাই ঢুকছে না? আল্লাহ যদি বলে ভর্তি করবো, কারো বাপের ক্ষমতা নেই রুকে দেবে। আর আল্লাহ যদি বলে ফাঁকা রেখে দেবো, জুনায়েদের বাপের ক্ষমতা নেই ভর্তি করবে। কথা ঠিক না ভুল বলেন? কথাটা খারাপ লাগছে আপনাদের? না, এই আল্লাহ কপালের ওপর ঈমান আনেন না, কালামের ওপর ঈমান এনেছি না আনিনি? আপনারা আনেন না? নামাজ যেমন আমরা আখিরাতের উপরে, হুজুরের উপরে, আল্লাহর উপরে, ওরকম কপালের উপর ঈমান। কপালে যদি লেখা থাকে খালি, কি হবে? আল্লাহ যদি বলে ভর্তি, কপালে বাবা হয়ে যাবে। তাহলে কপাল পরিবর্তন হয়, ভাগ্য। হ্যাঁ, দুয়াতে দোয়া করি আল্লাহ যেন ভর্তি করে দেয়। আল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ দরকার আছে না নেই শোনার? জোরে বলেন। শয়তান তো চাই খালি হয়ে যাক, আল্লাহ চাই ভর্তি হয়ে যাক। বান্দা শয়তানের কথা বেশি শোনে, এজন্য ওরা শয়তানের দিকে। যদি আল্লাহর কথা শোনে, বান্দা সব জাহান্নাম ছেড়ে জান্নাতের দিকে চলে আসবে, দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে চলে আসবে। ভালো মাজলিস, আতরের দোকান, বাবা বসে যাও, আতর না কিনলেও খুশবু আর খুশবু পেয়ে যাবে। যতক্ষণ বসে থাকবে খুশবু পাবে। বাবা সুজা হিসাব, হ্যাঁ সুজা হিসাব। হ্যাঁ, ওষুধের দোকানে কি পাওয়া যায়? আর কাপড়ের দোকানে, কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যাবে? ওষুধের দোকানে কাপড় পাওয়া যাবে? বাবা আল্লাহর বাজার দুনিয়া পাওয়া যাবে না। যদি আল্লাহর বাজারে আল্লাহ নিতে এসো, জান্নাতে বসো। এখানে বান্দাদের লেগে আল্লাহ জান্নাত রেখেছে। রিয়াজুল জান্নাতে বসলে জান্নাতুল ফিরদাউস আছে, জান্নাতুল নাঈম আছে, জান্নাতে আদান আছে, জান্নাতে রিজওয়ান আছে। শুধু জান্নাত নয়, এখান থেকে আল্লাহর দিদারও আছে। যে খরিদ্দার হবে আমার আল্লাহ তাকেই বিক্রি করবে। জোরে বলেন, কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। আমার আল্লাহ যদি এই জায়গা না দিত, আমরা গোমরাহ হয়ে যেতাম, আমরা খারাপ হয়ে যেতাম, আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ আমাদের করে এই জায়গা দিয়ে আমাদের উপরে ইহসান করেছে। আর একটা একটা করে বান্দাগুলোকে আল্লাহ খারাপ থেকে ভালো করে করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। চরম সুদখোর ছিল হাবিবা জানি হাসান বাসরীর ওয়াজ শুনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার, জগৎ বিখ্যাত মদখোর ছিল। আর পুলিশ ছিল তখনকার জামানায়, বাজে কাজ করে বেড়াতো।
আল্লাহ পরিবর্তন করে হিদায়াত করলেন, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল। বাবা জগৎ বিখ্যাত মদখোর ওলি হয়েছে বিশ্বের আপনি, জগৎ বিখ্যাত ডাকাত ওলি হয়েছে ফুজাইল বিন আইয়াজ, জগৎ বিখ্যাত সুদখোর ওলি হয়েছে হযরত হাবিবে আজমি। আমরা মদখোর নেই, ডাকাত নেই, সুদখোর নেই, এই ছুটকে চাটকা গুনাহ করি, একটু যদি ফিরে আসি আল্লাহর দিকে, আমার আল্লাহ আবার ওলি বানিয়ে দেবে, আবার কুতুব বানাবে, আবার বানাবে ইনশাআল্লাহ, আবার বানাবে। আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবী উম্মত উম্মতিরা কোথায় দুনিয়ায় যাচ্ছ, এসো আল্লাহর দিকে, এসো আখিরাতের দিকে। মজা এখানে আছে, ওখানে মজা নেই, আল্লাহই মজা আছে, দুনিয়ায় মজা নেই। আল্লাহই ভালো লাগা আছে, দুনিয়ায় ভালো লাগা নেই। এ নবী উম্মত উম্মতিরা দুনিয়ার মহব্বত খানিকে, আখিরাতের মহব্বত, আল্লাহর মহব্বত অনন্তকালে। মহব্বত যদি করতে হয় আল্লাহকে মহব্বত করো, ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো। এ মুসলমানের ছেলেরা যদি প্রেম করতে হয়, ভালো যদি বাসতে হয়, এমন একজনকে ভালোবাসো যে কাবার মালিক হবে, এমন একজনকে ভালোবাসো যে ফেরেশতাদের মালিক হবে, এমন একজনকে ভালোবাসো যে আখিরাতের মালিক হবে, এমন একজনকে ভালোবাসো যে গোটা দুনিয়ার মালিক, এমন একজনকে ভালোবাসো যে রুজির মালিক, যে টাকার মালিক, যে ধন দৌলতের মালিক, যে পয়সার মালিক, যে সবার মালিক। মালিকের সঙ্গে বন্ধুত্ব করো। প্রশ্ন জাগতে পারে, এত বড় মালিক আমার সঙ্গে কি প্রেম করবে? আল্লাহ বলে, মন ছোট করনি, যে আমার কাছে আসবে আমি আল্লাহ তার কাছে যাব। কেউ যদি হেঁটে হেঁটে আমার কাছে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাব। কেউ যদি এক হাত আসে আমি আল্লাহ 10 হাত এগিয়ে যাব। কেউ যদি আমাকে একবার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দাটাকে 10 বার সাড়া দিয়ে দেব। আমরা সব সময় সমাজের যারা বড় বড় লোক তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কথা ঠিক না ভুল? গ্রামে একটা বড় হুজুর, আমি বলে হুজুর এই লোকটার 10টা গাড়ি আছে, এই লোকটা বিশাল বড় 4টে স্টোরের মালিক হুজুর। আমার তখন লোভ এসে গেল, এই লোকটাকে হাতে রাখলে কাজ হবে, এই লোকটাকে হাতে রাখলে কাজ হবে। আমি ওর সঙ্গে বল, হ্যাঁ কি নাম আপনার? আপনার নম্বরটা আমাকে দিতে হবে, জানেন। বন্ধুত্ব করছি কেন? এই 10টা স্টোরের মালিক। বাবা বাবা 10টা স্টোরের মালিকের সঙ্গে বন্ধুত্ব করছো না? করুনি। আমি বলছি 10টা স্টোরের মালিক নয়, 8টা জান্নাতের মালিকের সঙ্গে বন্ধুত্ব। বাবা 10টা স্টোরের মালিক নয়, 8টা জান্নাতের মালিকের সঙ্গে বন্ধুত্ব করো। আচ্ছা বলেন তো, যদি খোলা অফার আসে মুকেশ আম্বানির সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ভিড় কোন দিকে ছুটবে বলেন? আম্বানির দিকে ছুটবে। আর এদিকে ফকির বসে আছে, বলে ফকিরের কাছে কি আছে? ও বড় লোক, ওর কাছে ও ইন্ডিয়ার বড় লোক, ও ইন্ডিয়ার বড় লোক, আমেরিকার বড় লোক আছে। ইলন মাস্ক না বলে একটা কি আছে, দেখেন নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, এখন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় লোক। হ্যাঁ, বিল গেটস আছে, তারপরে আরো সব হেন তেন সব, যেমন যেমন আলিবাবার ফাউন্ডার একটা চাইনায় আছে, কোটি কোটি বিলিয়নিয়ার আছে, নানা রকমের সব এসব বড় লোক। লোকেরা মনে মনে এদের সঙ্গে বন্ধুত্ব করলে লাভ হবে, বড় লোক। বাবা আমি কি বলছি একটু খেয়াল করো, এদের সাথে নয়, আমি বলছি যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো। ই তো এতর মালিক, অতর মালিক, অতর মালিক। আল্লাহ তো গোটা বিশ্বের মালিক। হ্যাঁ, দুনিয়ায় জুনায়েদের সঙ্গে বন্ধুত্ব করবে, জুনায়েদ মরে যাবে, তোমার ভালোবাসাও মরে যাবে, তুমি তখন আরেকটা জুনায়েদ খুঁজে পাবে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ চিরকাল আছে, তোমার বন্ধুত্ব চিরকাল থাকবে। আমার সঙ্গে বন্ধুত্ব করবে, যত দেরি হবে, যত দিন যাবে, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50 বছর 60 বছর যত যাবে, বন্ধুত্ব কি হবে? বুড়ো হবে। কি হবে বলে? ফ্যাকাশে হবে, বুড়ো হবে, রং চটে যাবে। কিন্তু আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করো, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর বলছে কিঞ্চা, কিঞ্চা বলতে এই যে প্রতিটা ফুলের একটা একটা পুরা জমানি থাকে না, গাঁদা ফুল হোক, সূর্যমুখী হোক, গোলাপ ফুল হোক, বেল ফুল হোক, একটা জোয়ানি থাকে না। এই ফুলটা, এই যে দেখেছেন এটা ফুলটা, এটা এখন বুড়ো হয়ে গেছে। ফুলটা কি হয়ে গেছে?
ঝুলসে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে যে উদাহরণ দিচ্ছে যে ঝুলসে গেছে। এর একটা জোয়ানি থাকে। কখন জোয়ানিটা থাকে? যখন নতুন নতুন ফুলে, যখন ফুলে বুলবুল তার কাছে যায়, বুলবুল তার কাছে যায়, যখন নতুন জোয়ানি ফুল ফুটে বুলবুল তার কাছে যায়, যখন এই ফুল বুড়ো হয়ে যায় বুলবুল অন্যজনের কাছে যায়, অন্য আবার জোয়ানি ফুল কাছে যায়। কথা ঠিক বলছে না ভুল বলছি? তো আল্লামা রুম বলছে যে যখন ফুল সেই সবে ফুলেছে, কুড়ি থেকে সেই সবে বেরিয়েছে, ওই যে ফুলের 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন যে জমানি থাকে, আল্লাহ বান্দার সঙ্গে যদি মহব্বত হয়ে যায়, বান্দা যদি আল্লাহর সঙ্গে প্রেম করে ফেলে, এই জওয়ানিটা যেমন খানিকের জন্য যেমন জওয়ানি থাকে, এই রকম জওয়ানি আল্লাহর বান্দার মাঝখানে অনন্তকাল রয়ে যায়। মহব্বতের জওয়ানিটা অনন্তকাল ওই রকম রয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবী উম্মত উম্মতিরা, ভালো যদি বাঁচতে হয় ফানাকে ভালোবাসুনি, বাকাকে ভালোবাসো, দুনিয়াকে ভালোবাসুনি, আর আখিরাতকে ভালোবাসো। দুনিয়ার কোনো শয় নয়, আল্লাহর সঙ্গে মহব্বত করো। আল্লাহ চিরকাল আছে, মহব্বত চিরকাল থাকবে। এ নবী উম্মত উম্মতিরা, মহব্বত যদি করতে হয় আল্লাহকে ভালোবাসো। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ আমাকে কি ভালোবাসবে? বাবা, আল্লাহ কত দয়াময়, তোমার জ্ঞান নেই। আমার আল্লাহ কত দয়া সাগর, তোমার জ্ঞান নেই। আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ বান্দাদের কোনোদিন ফেরত দেয় না। নিশ্চয় আমার আল্লাহ বান্দাদের মহব্বতে ডাকে সাড়া দিয়ে দেবে। তুমি আল্লাহকে যাও, আল্লাহ সাড়া দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কালিমুল্লাহ চাহাজের নাম শুনেছেন? হ্যাঁ, বাচ্চা আজ ইন্তেকাল হয়ে গেল। তো চাহাজের একদিন বলছেন যে একদিন আমার আব্বা আমাকে ডেকেছে, গেছি দাদু জান ছোট হুজুর ডেকেছে, ডেকে বলছে, এই কচি, পয়সার দরকার, পয়সার দরকার আছে না নেই? সবাই আছে না নেই? এই শোনো, এই জন্য বলছি যে আল্লাহর মহব্বত আর দুনিয়ার মহব্বত। পয়সাওয়ালাকে মহব্বত করি আমরা, পয়সা পয়সা দেখি, 700 দেখি। দাদু জান বলছে যে কচি, তোমার পয়সার দরকার? আর চাহাজার মাথা হ্যাট করে বসে আছে, কথা বলে না। বাপকে বলার সাহস আছে যে দরকার হ্যাঁ কি না? এই চুপ। বাঘের সামনে কথা বলা যায়? দাদাজান 2-3 বার বললেন, বাবা কচি, তুমি এক কাজ করতে পারো? বলেন, জি আব্বা যান। পয়সার মালিকটাকে হাত করতে পারবে তুমি? পয়সার মালিক, তুমি যদি পয়সার মালিকটাকে হাত করে নিতে পারো না, তোমার জীবনের অভাব হবে না। পয়সার মালিক কে? যা দরকার আল্লাহকে বলো। যার কাছে চাইতে যাচ্ছ, যার কাছে হাত বাড়াচ্ছ, তাকে কে দিল? তাকে কে দিল? তাহলে তাকে যখন আল্লাহ দিয়েছে, তুমি আল্লাহকে বলো, আমার আল্লাহ তোমাকে আবার দেবে। আল্লাহর সঙ্গে মেহব্বত করেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা করেন, ইশক আল্লাহর সঙ্গে লাগান, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের 2-1টা উদাহরণ দিয়ে যাই। আমার আল্লাহ পাক নিজে হাজির করিয়ে দিয়েছে, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই। মহব্বত যারা করেছিল, মহব্বত যারা করেছিল, মহব্বত যারা ভালো যারা বেঁচেছিল, তাদের 2-1টা কথা বলে দিয়ে যায়। এই নবী উম্মত উম্মতিরা, হযরত রাবিয়া বাসরি আল্লাহর আশিক ছিল। ইমাম আব্দুল ইয়াফি আল্লাহ পাকের আশিক ছিল। হযরত আবুল ওয়াহিদ বিন জায়েদ আল্লাহ পাকের আশিক ছিল। এই নবী উম্মত উম্মতিরা, চুন্নুন মিসরি আল্লাহর আশিক, হযরত আতা আল্লাহর আশিক। এরকম করে আল্লাহর আশিকদের লিস্ট আছে, কাতার আছে, একটা দুটো নয়, কোটি 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 আল্লাহর আশিক। তারা আল্লাহর সঙ্গে মহব্বত করে ফানা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে আর নিজের জান দিয়ে দিয়েছে, আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি একটা করে 2-1টা কথা বলে দিয়ে যাই। প্রথমে হযরত রাবিয়া বাসরির কথা বলে দিয়ে যাই। রাবিয়া বাসরি আল্লাহ পাকের আশিক। হযরত রাবিয়া বাসরি এক হুজুরের একদিন বিমার হয়ে গেল, হুজুরের জ্বর এসে গেল। হযরত রাবিয়া বাসরি বিমার হয়ে গেছে। যখন বিমার হয়ে গেল, ইয়াদাতের জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য, তবিয়ত পুছার জন্য হযরত হাসান বসরি চলে গেল। হাসান বসরিকে জিজ্ঞাসা খোঁজ খবর নিলেন। যখনই ফাঁকা হলো, যখনই ফাঁকা হয়ে গেল, ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে হযরত রাবিয়া বসরিকে হাসান বসরি জিজ্ঞাসা করে, এ রাবিয়া বসরি, কি হয়েছে তোমার? কি হলো তোমার? কেন তোমার জ্বর এসেছে? বলার সঙ্গে সঙ্গে রাবিয়া বসরি বলতে আরম্ভ করে দেয়, ও হাসান বসরি, আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম। তেলাওয়াত করতে করতে যে মাকামাতে আল্লাহ
আল্লাহ জান্নাতের বর্ণনা করেছে। জান্নাতের বর্ণনা পড়তে পড়তে আমার মনটা জান্নাতের দিকে চলে গেল। যখন জান্নাতের দিকে চলে গেল, আমি মনে মনে চিন্তা করলাম, আমার মনটা আল্লাহর জান্নাতের দিকে চলে গেছে। আরে কত সুন্দর জান্নাত হবে, আমি মনে মনে চিন্তা করতে আরম্ভ করলাম। আমি তাসাব্বুরে একটু নিয়ে আসতে আরম্ভ করলাম। আমি চিন্তা ভাবনা করলাম যে জান্নাত যদি দেখতে পেতাম কতই না ভালো হতো। জান্নাত দেখার যখন ইচ্ছা হয়ে গেল, একটা ঝিরকি উঠে গেল, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ রাবিয়াবাসী, মহব্বতের দাবি আমার সঙ্গে করো আর জান্নাতের খেয়াল দিলে রাখো। এই বলা সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে ঝিরকি এসে গেল, চমকে উঠলাম, আমার জ্বর এসে গেল। রাবিয়াবাসী বলতে আরম্ভ করে দিল, না 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 না, আর নয়, আর জান্নাত নয়। রাবিয়া আল্লাহকে মহব্বত করে, রাবিয়া কেবলমাত্র আল্লাহর আশা করে। মুসলমান, রাবিয়াবাসী আল্লাহকে মহব্বত করে। রাবিয়াবাসীর খেয়াল জান্নাতে চলে গেছে, আল্লাহ সহ্য করে নে। আমরা আল্লাহকে মহব্বত করি, আমাদের খেয়াল দুনিয়ার দিকে, আমাদের খেয়াল মেয়ের দিকে, আমাদের খেয়াল মদের দিকে, আমাদের খেয়াল জেনার দিকে, আমাদের খেয়াল দুনিয়া ইজ্জতের দিকে, আমাদের খেয়াল টাকা পয়সার দিকে। আল্লাহ সহ্য করবে, আল্লাহ সহ্য করবে না। কান সেই নেই, শুনতে পাইনি। রাবিয়ার কান ছিল, রাবিয়া শুনতে পেয়েছে। রাবিয়া মহব্বতের দাবি, মহব্বতের দাম আমার সঙ্গে ভরো আর জান্নাতের আশা করো। রাবিয়া বাসী পরিবর্তন হয়ে বললেন, আল্লাহ, রাবিয়া এবার থেকে আপনার মহব্বত করবে, রাবিয়া এবার থেকে আপনার ভালোবাসা করবে। রাবিয়া বাসী যদি জাহান্নামের ভয়ে ইবাদত করে, জাহান্নাম হালাল, জান্নাতের আশা ইবাদত করলে জান্নাত হারাম। রাবিয়া জাহান্নাম জান্নাত চেনে না, রাবিয়া আল্লাহর জন্য ইবাদত করে। বুঝলেন? হ্যাঁ মুসলমান, হযরত রাবিয়া বাসী হুজুর আল্লাহর মহব্বতে এই রকম ভাবে দুনিয়াদারি করে চলে গেছেন। হযরত আবুল ওয়াহেদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি হুজুরের মুরিদের মধ্যে একজন মুরিদ। হযরত হাসান বসরি হুজুরের মুরিদের মধ্যে একজন মুরিদ। তিনি বলছেন, হযরত আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রাহমাতুল্লাহ, তিনি নিজে বলছেন যে আমি 3 দিন ধরে আল্লাহর দরবারে একটাই আশা করতে আরম্ভ করলাম। কি করতে আরম্ভ করলাম? 3 দিন ধরে এক আশা আরম্ভ করতে। কি আশা করলাম? যে আল্লাহ, আপনি আমাকে দেখিয়ে দেন জান্নাতে আমার কে সঙ্গী হবে। সেই মাকামে ফায়েজ ছিল। হযরত আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রাহমাতুল্লাহ বলে, 3 দিন ধরে পরস্পর লাগাতার আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ জান্নাতে আমার কে সঙ্গী হবে, আপনি দুনিয়াতে আমাকে দেখে দেন। আমার আল্লাহ পাক হযরত আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রাহমাতুল্লাহ কে বলতে আরম্ভ করলেন যে একজন মেয়ে ছেলে তোমার সঙ্গী হবে জান্নাতে। কি বললেন? একজন মেয়ে ছেলে তোমার সঙ্গী হবে। হুজুর আমার বলেন, হুজুর বলেন যে আল্লাহ তাকে কোথা পাবো? আমার আল্লাহ বলে কুফাই পাবে। কোথা পাবে? কুফাই পাবে। নাম হবে মাইমুনা সৌদা। কি নাম হবে? মাইমুনা সৌদা। হযরত আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি বেরিয়ে পড়লাম কোথায়? কুফার দিকে, সেই মেয়েটার খোঁজ করতে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জায়েদ হুজুর বলতে আরম্ভ করে দেয়, আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বর্ণনা করতে আরম্ভ করে দেয়, আমি কুফায় চলে গেলাম। কুফায় গিয়ে খুঁজতে আরম্ভ করলাম, আপনারা কি মাইমুনা সৌদাকে চেনেন? বলে, আপনি কি মাইমুনা সৌদাকে চেনেন? এটার নাম ধরে জিজ্ঞাসা করতে আরম্ভ করলাম। ওই সুবাইতে সব লোকেরা বলে, কি দরকার ওর সঙ্গে? বলে, না দরকার আছে, একবার বলেন। বলে, সে তো পাগল দিওয়ানা, সে তো পাগল দিওয়ানা, সে তো এখানে থাকে না, জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, ছাগল 2-4টা আছে চড়িয়ে চড়িয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, তাকে তো এখানে তুমি পাবে না, এখানে তুমি পাবে না। হযরত আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করে দেয়, আমি তাদের কাছ থেকে খোঁজ নিলাম। বলে, কোন জঙ্গলে? বলে, অমুক জঙ্গলে আছে। আমি আস্তে আস্তে জঙ্গলের দিকে যেতে আরম্ভ করলাম। যেতে যেতে হঠাৎ করে দেখি একটা জায়গায় একটা লাঠি পুঁতা আছে, আর একজনা মহিলা মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে আরম্ভ করেছে, নামাজ আদায় করছে। আমি দূর থেকে দাঁড়িয়ে আমি দেখতে আরম্ভ করলাম। হঠাৎ করে নামাজে সালাম ফিরলেন। নামাজে সালাম ফিরে ওই মেয়েটা পেছন দিকে ফিরে বলে, এই আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, কেন তুমি
এসেছো, এখন তো মুলাকাতের সময় হয়নি, আমার আল্লাহ তো তোমার সঙ্গে আমার জান্নাতে মুলাকাত লিখে রেখেছে। কেন এসেছো? তোমার সঙ্গে তো এখন মুলাকাতের কথা হয়নি, তোমার সঙ্গে তো আল্লাহ জান্নাতে মুলাকাত দেবে, তুমি কেন এলে এখন? বলে না, আমি আল্লাহর কাছে চেয়ে আপনাকে দেখতে এসেছি, আপনাকে দেখতে এসেছি। হযরত আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমি যখন তার আরেকটু কাছাকাছি হলাম, দেখি সে একটা চাদর পরে আছে, আর সেই চাদরে আরবিতে লেখা আছে যে যে এমন একটা গোলাম, এমন একটা বাঁধি যাকে কিনাও যায়নি, যে বিক্রিও হয়নি। এটা হবে না সুবহানাল্লাহ? বলে কাছাকাছি গিয়ে দেখি চাদরে লেখা আছে যে এমন একটা বাঁধি, এমন একটা গোলাম যাকে কিনাও যায়নি, আর যে বিক্রিও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কথাবার্তা বললেন, কথাবার্তা বলিয়ে বললেন যে মেয়েটা বললেন যে তুমি চলে যাও, এখন মুলাকাতের সময় নেই, আমাকে আল্লাহর ইবাদত করতে দাও, আমাকে আখিরাতের কাজ করতে দাও। তখন হযরতে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমি তো চলে যাব, আমাকে কিছু সওদা, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু শিক্ষা দেন। হযরতে মাইমুনা সওদা হুজুর বর্ণনা করতে আরম্ভ করেছেন যে ধ্যান আল্লাহর দিকে লাগাও, দুনিয়ার কোনো খেয়াল রাখুনি, আল্লাহর দিকে ধ্যান লাগাও। বলে হুজুর বললেন যে আরেকটা কথা আমার আছে। বলে এটাই তোমার শেষ প্রশ্ন? বলে হ্যাঁ, আমার এটাই শেষ প্রশ্ন, আরেকটা কথা আছে। বলে কি? বলে আমি ওটা বুঝতে পারলাম না যে আপনার ছাগলগুলো চড়ছে আর তার পাশে বনের সব হিংস্র জন্তুগুলোও চড়ছে, এই ব্যাপারটা কি আমাকে এটা বুঝতে পারিনি আমি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, বাঘ ছাগলে কোনোদিন বন্ধুত্ব হয় না, বাঘ ছাগলে কোনোদিন বন্ধুত্ব হয় না, সিংহ গৃহপালিত পশুদের কোনোদিন বন্ধুত্ব হয় না। বনের সব যারা রাক্ষস আছে, ওই রাক্ষসের সঙ্গে গৃহপালিত পশুর কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। ওই সময়তে হযরত আব্দুল ওয়াহিদ বিন জায়েদ হুজুর আবার বর্ণনা করতে আরম্ভ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মাইমুনা সওদা, কি ব্যাপার, কি ব্যাপার আপনার সঙ্গে, আপনার সাথে আপনি আপনার যে গৃহপালিত পশুগুলো আছে তার সঙ্গে জঙ্গলের পশুগুলো খেলাধুলা করে, একটা কেউ কাউকে খাচ্ছে না, কি ব্যাপার? বলার সঙ্গে সঙ্গে মাইমুনা সওদা বলতে আরম্ভ করেছে, বলে যেদিন থেকে আমার সঙ্গে আল্লাহর সুলাহ হয়ে গেছে, আমার সঙ্গে আল্লাহর যেদিন থেকে সুলাহ হয়ে গেছে, এই বাঘের সাথে, এই পশুদের সাথে, আমার গৃহপালিত পশুদের সঙ্গে আবার আল্লাহ সুলাহ করে দিয়েছে। যেদিন থেকে আমি আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছি, এই গৃহপালিত পশুর সঙ্গে হিংস্র জন্তুগুলো, বাঘ ছাগলও সওদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত করি আর বাঘ ছাগল একসাথে খেলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর আশিক। রাবিয়া বাসরি মেয়ে ছেলে, আর মাইমুনা সওদাও মেয়ে ছেলে। একটু মেয়েদের কথা বলি, শুধু ছেলেরা আশিক হয়েছে তা নয়, হ্যাঁ, মেয়েরা আশিক হয়েছে। কি হয়েছে বলেন? মেয়েরা আশিক হয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবী উম্মত উম্মতিরা, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বর্ণনা করতে আরম্ভ করে দেয়, এক তারিখ আমি রাস্তা দিয়ে যেতে আরম্ভ করেছি, আল্লাহর কাবা দিকে যেতে আরম্ভ করেছি। যখন আল্লাহর কাবা দিকে যেতে আরম্ভ করে দিলাম, আল্লাহর কাবায় যেতে যেতে মক্কার বর্ডারে চলে এলাম। যখনই মক্কার বর্ডারে চলে এলাম, মক্কার বর্ডারে আসার সঙ্গে সঙ্গে আমি মক্কার দিকে যেতে চেষ্টা করলাম, মক্কার দিকে যেতে আরম্ভ করে দিলাম। যখনই মক্কার দিকে যেতে আরম্ভ করে দিলাম, ওই সময়তে হঠাৎ করে আমার উটটা দাঁড়িয়ে গেল। আমি যে উটের উপরে সওয়ার ছিলাম, আমার সওয়ারি দাঁড়িয়ে পড়লো। উট যখন দাঁড়িয়ে পড়লো, আমি চেষ্টা করলাম উটটাকে আস্তে আস্তে মক্কার দিকে নিয়ে যাওয়া, কিন্তু উট যেতে চাইলো না। একবার দুবার নয়, হযরতে জুনায়েদ বাগদাদী বলে আমি মারতে আরম্ভ করলাম, কিন্তু উট যেতে আরম্ভ করলো না। ওই সময়তে জুনায়েদ বাগদাদী বর্ণনা করতে আরম্ভ করে যায়, আমি একবার দুবার নয় 70 বার উটকে, 70 বার উটটাকে
আল্লাহর কাবার দিকে নিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু গেল না, যখন 70 বার চেষ্টা করলাম, যখন গেল না, আমি কি করলাম, আমি ওই উটকে উটের হালের উপরে ছেড়ে দিলাম। উট যেদিকে যাবে জুনায়েদ বাগদাদী বলে আমি সেদিকে যাব। হযরত জুনায়েদ বাগদাদী উটের উপরে বসে আছে। হঠাৎ করে দেখতে আরম্ভ করে দে ওই উটটা যেতে আরম্ভ করেছে পুরো অন্য রাস্তা, এমন একটা রাস্তায় নিয়ে গেল যে রাস্তায় জুনায়েদ বাগদাদী বলে আমি কোনোদিন যাই না। হঠাৎ করে যেতে হঠাৎ করে দেখি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আমিও জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটা আমাকে দেখে বলে দাঁড়াও দাঁড়াও। আমি দাঁড়িয়ে বললাম, ওই মানুষটা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ বলতে আরম্ভ করে দেয়, আপনি কি হাকিম, আপনি কি ডাক্তার, আপনি কি হাকিম? ওই সময় জুনায়েদ বাগদাদী বলে আমি হাকিম নয়, আমি আব্দুল হাকিম। আমি হাকিম নয়, আমি হাকিমের বান্দা। আমি ডাক্তার নয়, আমি ডাক্তারের বান্দা। এই নবী উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে জুনায়েদ বাগদাদী বলে আমাকে ওই মানুষটা আস্তে আস্তে ধরে ডেকে নিয়ে বলে আমার রাজার দরবারে চলে, আমাদের বাদশার দরবারে চলে। ওই সময় জুনায়েদ বাগদাদীকে বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে নিয়ে গিয়ে বাদশার সামনে হাজির করে দেয়। ওই সময় বাদশা বলতে আরম্ভ করে দেয়, এ হাকিম, তুমি চলো, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওই দিওয়ানা পাগল মেয়েটার কাছে যেতে হবে। ওই পাগল মেয়েটার কাছে যে আমাকে একটু আমার মেয়েটাকে ঠিক করে দিতে হবে। জুনায়েদ বাগদাদী বলে চলেন একবার দেখি আপনার মেয়েটা কি হলো। ওই সময়তে জুনায়েদ বাগদাদী যখনই দরজা খুলেছে, ঢুকার সঙ্গে সঙ্গে নাকি একজন মেয়ে, তার হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, গোটা শরীরে শেকল দিয়ে বাঁধা, আর ওই মেয়েটা ওখানে শুয়ে আছে। মেয়েটা যখনই জুনায়েদ বাগদাদীকে দেখে আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম বলে সম্বোধন বলে ইয়া জুনায়েদ বাগদাদী বলতে আরম্ভ করেছে, আসসালামু আলাইকুম ইয়া জুনায়েদ বাগদাদী বলার সঙ্গে সঙ্গে হুজুর সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, এ মেয়ে তুমি কি করে জানলে আমার নাম যে জুনায়েদ বাগদাদী? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, তোমার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয়নি, কি করে চিনলে আমি জুনায়েদ বাগদাদী? বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলতে আরম্ভ করে দেয় যে আল্লাহ পাক আপনার উটকে 70 বার বাধা দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। সেই আল্লাহ আপনার নাম জুনায়েদ বাগদাদী আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহর আল্লাহর ভালোবাসা। মেয়ে ছেলে ডাকে, মেয়েটা বলে জুনায়েদ বাগদাদী, বলে তুই নাম জানলে কি করে? বলে কেন, যে আল্লাহ 70 বার তোমার উট আটকে আমার কাছে পাঠিয়েছে, সেই আল্লাহই তো জুনায়েদ বাগদাদী তোমার নাম বলেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী উম্মত উম্মতিরা, হযরত জুনায়েদ বাগদাদী বলে এ রাজা, এ বাদশা, এই পাগল নয়, শিকল খুলে দাও। এই পাগল নয়, এই শিকল খুলে দাও। লোকেরা বলে খুলেন নে, আজীব হারকাত করে, আজীব কথাবার্তা বলে, আজীব রকম বিহেভ করে, এর হাত খোলা যাবে না। জুনায়েদ বাগদাদী বলে আমি বলছি খোলো। হাত পা খুলে দেওয়া হলো। জুনায়েদ বাগদাদী বলতে আরম্ভ করে দিয়েছে, কি হয়েছে আমাকে আসল ঘটনা বলো, কেন তোমাকে লোক পাগল বলে? বলে আমাকে এজন্যই পাগল বলে। তুমি কি জানো, আপনি কি শুনতে চান? বলে আমি শুনতে চাই। ওই সময়তে জুনায়েদ বাগদাদীকে বলতে আরম্ভ করেছে, আমার দলের লোক বলেরা, আমার গ্রামের লোকজনেরা, আমার কাবিলার লোকজনেরা, আমার বাপের সালতানাতে সবাই তারার পুজো করে, তারার উপাসনা করে। একদিন রাত্রিবেলায় যেদিন তারার পুজো করার দিন এসে গেল, সিতারার পূজার দিন এসে গেল, সবাই ছাদে উঠেছে, খোলা আসমানের তলায় সব তারাকে সেজদা করে। আমিও উঠেছি, আমি উঠে দেখতে আরম্ভ করলাম, সবাই তারাকে সেজদা করে। আমি মনে মনে চিন্তা করলাম, এই তারা তো ভেঙে যায়, এই তারা তো ডুবিয়ে যায়, এই তারা তো ডুবে যায়। যে তারা ডুবে যায়, যে তারা নিভে যায়, যে তারা ভেঙে যায়, সে কোনোদিন মালিক হতে পারে না। মালিক হলে টুটবে না, মালিক হলে ভাঙবে না, মালিক হলে জীবনে ডুববে না, মালিক হলে এর উজ্জ্বলতা কমবে না। এই মালিক নয়, তারার একটা মালিক আছে। সবাই ইবাদত করে নেমে গেল, আমি একা ছাদের মাথায় বসে বসে তারার মালিককে বলতে আরম্ভ করে দিলাম, এ তারার মালিক আপনি আমাকে রাস্তা দেখান, এ তারার মালিক আপনি আমাকে রাস্তা দেখান, কি করে আপনাকে পাবো রাস্তা দেখান? ওই সময়তে হযরত জুনায়েদ বাগদাদীকে ওই আল্লাহ পাকের ওই ওলিয়া বান্দি, ওই আশিকা বান্দি বলতে আরম্ভ করেছে। যখন আমি আল্লাহর কাছে রাস্তা চাইছিলাম, হঠাৎ করে কতগুলা মানুষ আমার ছাদের উপরে চলে এসেছে। কতগুলা মানুষের মধ্যে একজনের চেহারা এত
নূর ছিল, এত আলো ছিল। উঠটা ধরে বলে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন সাক্ষী দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় দেন। বলা সঙ্গে সঙ্গে ওই পূর্ণিমা চাঁদের মতন চেহারা মানুষটা বলতে আরম্ভ করেছে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাবে না সুবহানাল্লাহ। কেউ শুয়ে পড়েছে ওখানে? কে বাচ্চা না বড়? কি করছে? মোবাইল ঘাটছে? আচ্ছা শোক। আপনাদের ঘুম লাগছে না তো? শুনছেন আওয়াজ? বিরক্ত হচ্ছেন না? শোনে শুনে সাথে করে নিয়ে যান। আমার আল্লাহ কোরআন শরীফে উপদেশ, আদেশ, নিষেধ মূলক আয়াত খুব কম নাজিল করেছে। গোটা কোরআনে শুধু আমার আল্লাহ ঘটনা বলেছে। 25টা নবীর ঘটনা আছে, ওলি আল্লাহদের ঘটনা আছে কোরআনে। কারণ ঘটনা থেকে ইতিহাস দেখো, বাদশা ছিল কি হয়েছে শিক্ষা লাও। নমরুদের ইতিহাস বলেছে আল্লাহ কোরআনে, দেখো নমরুদের কথা। আদ জাতির কথা ভাবো, সামুদ জাতির কথা ভাবো। তারা কতটা পাহাড় কেটে কেটে ঘর করত, পাহাড় কেটে কেটে ঘর করত। তাদের অবস্থা দেখো কি হয়েছে। তাদের মতন কেউ ঘর, আল্লাহ বলছে তাদের মতন কেউ ঘর বানাতে পারেনি। তারা যেমন করে সুন্দর করে ঘর বানাতো। ঘটনা থেকে কি পাওয়া যায়? শিক্ষা, নিজের জীবনকে শুধরে নেওয়ার একটা রাস্তা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী হুজুর বলতাম যে তারপরে বলে রাসূলুল্লাহ এলেন, এসে আমাকে হুজুর পাক নিজে আমার হাত ধরে কলমা পড়ে মুসলমান করে দিয়েছে। তারপর থেকে আমি আল্লাহ বলি, কেউ আল্লাহ চেনে না। আমি জিকির করি, কেউ জিকির করে না। আমি নামাজ পড়ি, কেউ নামাজ পড়ে না। আমি কাঁদি, কেউ কাঁদে না। আমি হাসি, কেউ হাসে। বলে আমাকে এই জন্য লোক পাগল বলে যে যখন হাসার প্রশ্ন হয় না আমি হাসি, যখন কাঁদার কথা হয় না আমি কাঁদি, যখন একা থাকি জিকির করি, রাত্রে বেলায় কাঁদি, ঘুম হারাম হয়ে গেছে, আমি ফানা অবস্থা হয়ে গেছে আমার। হাল পরিবর্তন হয়ে গেছে। হযরত জুনায়েদ বাগদাদী হুজুর সব কথাগুলো শুনে হুজুর বললেন তাহলে চলো আমার সাথে, চলো আমার সাথে মক্কায় কাবা শরীফে যাবে। চলো মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি, মহব্বত এমন একটা জিনিস, যখন বান্দা খুশকি ইবাদত করে তার কাবা পায়, সে কাবা পায়। জুনায়েদ কাবায় গেছে, কাবা জড়িয়ে ধরেছে, কাবায় চুমা দিয়েছে। আর যারা আল্লাহর মহব্বত ওয়ালা ইবাদত পায়, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেয়। জুনায়েদ বাগদাদী বলে এ মেয়ে চলো চলো চলো, তুমি আমার সঙ্গে আল্লাহর কাবায় যাবে, চলো। বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলতে আরম্ভ করে দেয়, জুনায়েদ বাগদাদী মাথাটা উঁচু করে দেখো। জুনায়েদ বাগদাদী মাথা উঁচু করে দেখে, দেখার সঙ্গে সঙ্গে দেখতে আরম্ভ করে দিয়েছে যে মেয়েটা মাঝখানে বসে আছে আর আল্লাহর কাবা গোটা দূর থেকে মেয়েটাকে তাওয়াফ করতে আরম্ভ করে দিয়েছে। কি মাকাম আল্লাহ আপনাকে দিয়েছে, তাহলে আমাকে ডাকলেন কেন? আমার তো আসার প্রয়োজন নেই। বলে আপনাকে ডাকলাম, আল্লাহর কাছে চেয়ে আপনাকে আল্লাহ পাঠিয়েছে একটাই কারণ, কারণ হচ্ছে আপনি সাক্ষী হবেন। কি হবেন বলেন? সাক্ষী। হুজুর এই কথাটা বলেই হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মেয়েটা ইন্তেকাল হয়ে গেল। জুনায়েদ বাগদাদী হুজুর পুরা ঘটনা কাবিলাকে বললেন। কাবিলাকে বলার সঙ্গে সঙ্গে গোটা কাবিলা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই মেয়েটার দাফন কাফনের ব্যবস্থা হযরত জুনায়েদ বাগদাদীকে দিয়ে আমার আল্লাহ এক আশেকের দাফন কাফন আর এক আশেককে দিয়ে আল্লাহ করিয়ে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে জুনায়েদ বাগদাদী না যেত তাহলে আল্লাহর ওই আশেকা বান্দি কি হালে কবর হতো, কিভাবে কি হতো, তারা যেমন করে করতো সেভাবে হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ জুনায়েদ বাগদাদীকে পাঠিয়ে আল্লাহর তার মাহবুব, তার বন্ধুর ইজ্জতকে বাঁচিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা মহব্বত ছাড়া রাস্তা নেই। আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ডেকে ডাকেন, আমার আল্লাহ আপনাকে সাড়া দেবে। এ নবীর উম্মত
উম্মতিরা, হযরতের জুন্নুন মিসরি বলছেন আমি একদিন আমার কানে এলো মিশরের মিশরের কাহেরা বলে একটা জায়গা আছে, কাহেরা বলে একটা জায়গা আছে, ওখানে একজন আল্লাহ পাকের আশিক বান্দা আছে, ওখানে একজন আশিক বান্দা আছে। আমি আস্তে আস্তে তার খোঁজ করতে জন্য আল্লাহর আশিকা বান্দির সঙ্গে দেখা করার জন্য আমি মিশরের কাহেরাতে চলে গেলাম। মিশরের কাহেরায় গিয়ে সব জায়গায় খোঁজ করতে আরম্ভ করলাম, ওখানে ওই আশিককে পেলাম না। ওই সময়তে আমি জিজ্ঞাসা করতে আরম্ভ করলাম, আমি বলতে আরম্ভ করলাম অমুক আশিক কি এখানে আছে, ওই আশিকা মেয়ে ছেলেটাকে এখানে আছে। বলা সঙ্গে সঙ্গে ওই আশিকার কথাটা সবাই বলতে আরম্ভ করে দিয়েছে যে জুন্নুন মিসরি, জুন্নুন মিসরি তুমি কেন আল্লাহ পাকে, তুমি কেন দিওয়ানার তালাশ করছো, ওই পাগলের কেন তালাশ করছো? জুন্নুন মিসরি বলে হ্যাঁ, আমার এই পাগলের আল্লাহর পাগলের দরকার আছে, আল্লাহর আশিকের দরকার আছে, ওই দিওয়ানাকে আমার দরকার আছে। বলে অমুক জায়গায় চলে যাও, বড় একটা পাথর আছে, ওখানে চট্টান আছে, ওই চট্টানের আশপাশে ওই দিওয়ানাকে পেয়ে যাবে। ওই সময়তে হযরতের জুন্নুন মিসরি আস্তে 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 ওই পাথরের কাছে চলে গেলেন। পাথরের কাছে গিয়ে দেখে একটা দূরে মেয়েটা বসে আছে, দূরে একটা মেয়ে বসে আছে। ওই সময়তে মেয়েটা জুন্নুন মিসরির দিকে না দেখিয়ে ওই সময়তে অন্যদিকে কি ফিরে ফিরে বলে জুন্নুন মিসরি তুমি কেন আল্লাহর দিওয়ানার খোঁজে এসেছো? যখনই কাছে কাছে ওই দূর থেকে বলে কি ব্যাপার, কি ব্যাপার, কেন দিওয়ানার খোঁজে এসেছো? হযরতে জুন্নুন মিসরি বলে না, আপনার সঙ্গে দরকার আছে। হুজুরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে যে ফুয়াদ কি? হুজুরকে জিজ্ঞাসা করছে ফুয়াদ কি? হুজুর বললেন আশিক। মেয়েটাকে জিজ্ঞাসা করছে হযরতে জুন্নুন মিসরি যে ফুয়াদ কাকে বলে? আল্লাহকে সবসময় তালাশ করতে হয়, কি করতে হয় বলেন? আল্লাহ কি করতে হয় বলেন? আল্লাহ বলছে যে আমাকে তালাশ করো, আল্লাহকে খোঁজো, কোন রাস্তায় আল্লাহ পাওয়া যাবে। নামাজের মধ্যে খোঁজো, জিকিরের মধ্যে খোঁজো, কান্নাকাটির মধ্যে খোঁজো, হ্যাঁ ওলিদের কাছে যে খোঁজো, নবীদের কাছে যে খোঁজো, আল্লাহকে খোঁজ করো, আল্লাহকে তালাশ করো। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে আল্লাহকে তালাশ করো। এসব আছে না নেই? আমি মন করা কথা বলছি না, শুনছেন আপনারা? তো হযরতে জুন্নুন মিসরি আশিকার নাম শুনেছে যে ওখানে একজন আশিক আছে, হুজুর যে খোঁজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে ফুয়াদ কাকে বলে? হুজুর আমার যখনই জিজ্ঞাসা করেছে বলে ফুয়াদ কালবের ভিতরে যে দিলের ভিতরে যে দিল আছে ওই দিলটাকে ফুয়াদ বলে। দিল একটা গোশের টুকরা, আর কিচ্ছু নাই। এর কাজ হচ্ছে রক্তকে পাম্প করে আবার ছেড়ে দেওয়া, পাম্প করা ছেড়ে দেওয়া। এই গোশের টুকরাটার নাম হচ্ছে দিল। আর এর ভিতরে যে দিল আছে যেটা দেখা যায় না, আল্লাহর মহব্বতে যেটা সবসময় তড়পায়, ওর নাম হচ্ছে ফুয়াদ। একবার জোরে বলুন। হযরতে জুন্নুন মিসরি হুজুর যখন এসব কথা শুনলেন, বলার সঙ্গে সঙ্গে বলে আপনার হাল কি ফুয়াদে, আপনার হাল কি? বলার সঙ্গে সঙ্গে হযরতে জুন্নুন মিসরি যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে মেয়েটা জুন্নুন মিসরি বলে মেয়েটা একটা হাল পয়দা হয়েছে। হাল পয়দা হওয়ার সাথে সাথে চিক বেরিয়ে গেছে, জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আমার ইন্তেকাল, মেয়ে ছেলে আশিকা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহর আশিকে শেষ নেই, মহব্বতের শেষ নেই। হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি বলে একদিন আমি বাজারে বেরিয়েছি। হযরতে আতা হুজুর আবার বর্ণনা করতে আরম্ভ করেছে, একদিন আমি বাজারে বেরিয়েছি, হঠাৎ করে দেখি একজনা মালিক একজনা গোলামীকে, একজনা মেয়ে ছেলেকে আশিকাকে বিক্রি করতে আরম্ভ করেছে। যখন বাদীকে বিক্রি করে আমি আস্তে আস্তে গিয়ে বললাম বাদী বিক্রি করবে কত দাম? বলে 7 দিনার। আমি 7 দিনার দিলাম, ওই মেয়েটাকে কিনলাম, মেয়েটাকে কিনে বাড়ির মধ্যে রেখে দিলাম। বাড়ির মধ্যে রেখে দিয়ে আমি রাত্রেবেলায় খেয়াল হলো যে কি রাত্রেবেলায় ওই বাদীর রাত কি করে কাটে আমি দেখবো। ওই সময়তে ওই আশিকা রাত কি করে কাটে আমি এই দেখার উদ্দেশ্য করে ঘরের কানে আমি কান লাগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখি ওই দিওয়ানা, আল্লাহর দিওয়ানা কি বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাক আপনি আমাকে যে মহব্বত করেন, আপনি আমাকে যে ভালোবাসেন, সেই ভালোবাসা দিয়ে আপনি আমাকে আমার কালকে উন্নত করে দেন। আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন, আল্লাহ আপনি আমার উপরে রহমত করেন, আপনি আমার উপরে দয়া দেন। এই নবীর উম্মত উম্মতিরা হযরত আতা হুজুর এই কথাটা শোনা
শোনার সঙ্গে সঙ্গে হযরতে আতা হুজুর বলে, এ মেয়ে ছেলে সব ঠিক আছে, কিন্তু তোমার কথাটা ভুল হয়ে গেছে, কথাটা ভুল হয়ে গেছে। বলে কি কথা ভুল হয়েছে? বলে তোমার বলার দরকার ছিল, আল্লাহ আমি আপনাকে যে ভালোবাসি সেই ভালোবাসায় আপনি আমার উপরে দয়া করেন। এ নবীর উম্মত উম্মতিরা, শোনার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলতে আরম্ভ করে দিয়েছে, না 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 না, ওটা তোমার জন্য, তুমি আল্লাহকে ভালোবাসো, আমাকে আল্লাহ ভালোবাসে, তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ আমাকে ভালোবাসে। এই সময়তে শোনার সঙ্গে সে বলে, কেমন করে তুমি কেমন করে কথা বলো? বলে তুমি আল্লাহকে ভালোবাসো, এজন্য রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে তোমার রাত কাটে, আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমার রাত আল্লাহর ইবাদতে কাটে। কথাটা কি বললাম বুঝতে পেরেছেন আপনারা? হযরত আতা কানলে গিয়ে শুনছে, দিওয়ানা কিনে এসে 7 দিনারে, দেখি রাতে কি করে, রাতে কি করে। কান লেগে শুনে দেখে চিৎকার করে করে চিল্লে চিল্লে কাঁদছে আর বলছে যে আল্লাহ আপনি আমাকে যে ভালোবাসেন সেই ভালোবাসার উপরে, সেই ভালোবাসার জোরে আল্লাহকে বলছে যে আপনি যে ভালোবাসেন সেই ভালোবাসার খাতিরে আমার উপরে দয়া করুন। হযরতে মালিক ইবনে হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি কাছাকাছি গিয়ে বলে, এ মেয়ে মেয়ে সব ঠিক আছে, তোমার বলা ভুল হচ্ছে। বলে কেন? বলে তুমি বলো যে আল্লাহ আমি আপনাকে যে ভালোবাসি। কথা বলেন কি? আমি আপনাকে যে ভালোবাসি, দুটো কথা হচ্ছে তো। একটা আল্লাহ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসায় জোর দিচ্ছি না। আতা বলছে এটা নয়, তুই বলো আমি আল্লাহ আপনাকে যে ভালোবাসি সেই ভালোবাসার খাতিরে আমার উপর দয়া করো। মেয়েটা বলতে আরম্ভ করেছে যে ওটা তোমার জন্য। ওটা কি জন্য? কার জন্য? আতা এটা তোমার জন্য, তুমি আল্লাহকে ভালোবাসো, এর জন্য তুমি রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে খাটাও, আল্লাহ আমাকে ভালোবাসে, রাত জেগে জেগে কাটে। মুসাল্লা তো আল্লাহর, মুসাল্লা তো মেহবুবের দরবার, নামাজের মুসাল্লা তো মেহবুবের দরবার। তুমি আল্লাহকে ভালোবাসো, বিছানায় কাটে, আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহর দরবারে আমার কাটে। তুমি আল্লাহকে ভালোবাসো, শুয়ে শুয়ে রাত কাটে, গাফলাতে রাত কাটে, আল্লাহকে আমি ভালোবাসি, এজন্য আমার রাত মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাটে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে ভালোবাসো, এজন্য তোমার গাফলাতিতে রাত কাটে, আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য আমার গিরিয়া ও গিরিতে কান্নাকাটিতে আমার রাত কাটে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যখন আল্লাহ ভালোবাসবে হাল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ ভালোবাসবে, এই হাল পয়দা করতে গেলে ভালোবাসার শুরুয়াত করতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? কি করে ভালোবাসবেন, কি করে ভালোবাসা জাহির করবেন? হ্যাঁ, আল্লাহর দিকে খেয়াল লাগান, আল্লাহর দিকে লাগান, নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়িওয়ালা হন, আল্লাহর দিকে হক হালালের সঙ্গে চলেন, শরিয়াত অনুযায়ী চলেন, হ্যাঁ হুজুরের সুন্নাত অনুযায়ী চলেন, আল্লাহর দিকে লাগান। আল্লাহর মহব্বতে যে কি মজা আছে, আল্লাহর মহব্বতে যে কি ভালোবাসায় কি যে জজবা আছে, এই আশিক ছাড়া বলতে জুনায়েদ বলতে পারবেন। জুনায়েদ তো শোনা কথা বলছে, জুনায়েদ তো শুনে লিখে পড়ে বলছে। মুসলমান যারা মহাব্বত করেছিল, আমি মহাব্বত কারণে ওয়ালাদের কথা এজন্যই শোনাচ্ছি যাতে আপনাদের হাল পরিবর্তন হয়। যে যারা মহাব্বত করেছিল তাদের মাকাম আল্লাহ কি দান করে দিয়েছেন, কি হাল তাদের ছিল, তারা কি অবস্থাতে তারা দুনিয়াদারি করেছে, তাদের কিচ্ছু ছিল না। লোকেরা দিওয়ানা বলতো, পাগল বলতো। আল্লাহর মহাব্বতে পাগল হয়ে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা পাগলের মতন ঘুরে ঘুরে বেড়াতো। মুসলমান হযরতে মনসুর হাল্লাজ বলে একজন ওলি ছিল, তার গায়ে একটা জামা ছিল, এমন দিওয়ানা ছিল, এমন পাগল ছিল, বলে যখন তার জামাটা বাগদাদের ছেলেরা জোর জবরদস্তি করে খুলে ফেলেছে, 40 সের শুধু জামার ওজন হয়েছে, আর একটা বিচে বেইরে দৌড়চ্ছে। হযরতে মনসুর হাল্লাজ বলে দাঁড়িয়ে যাও, মারুনি। বিচেটা আমার সঙ্গে কিছু কম বেশি 25 বছর ধরে ঘুরছে। দিওয়ানা ছিল, কোনো খেয়াল ছিল না, না পয়সার লোভ, না ইজ্জতের লোভ, না খাবার লোভ, না টাকা পয়সার লোভ, কোনো কিছু লোভ ছিল না। তারা সারা জীবন আল্লাহ আল্লাহ করে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আমার আল্লাহ তাদের জন্য পুরো আখিরাত লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এসব মন গারান্তরি কাহিনী নয়,
সব মন করা কথা নয়। আল্লাহর ওলি আল্লাহ পাক বানায়, আশিক আল্লাহ বানায়। আল্লাহর দুনিয়ায় আল্লাহর মাহবুবদের, আল্লাহর আশিকদের কমতি নাই। মুসলমান আল্লাহ নিজে তার আশিক বানায়। জোরে বলুন সুবহান। তুমি একটু মেহনত করো, মুজাহাদা করো, সেই মাকাম না হলো অন্তত সেই মাকামের জাররা থেকেও জাররা, কাতরাতে কাতরা দিলের মধ্যে যদি মহব্বত পয়দা হয়ে যায়, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। জোরে বলুন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ।